বিজেপি এবং নির্বাচন কমিশন একই কয়েনের এপিঠ-ওপিঠ। বিজেপি এবং ইলেকশন কমিশনের ঘৃণ্য চক্রান্তের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। শনিবার এসআইআর নিয়ে প্রেসমিট করে কার্যত এমনটাই অভিযোগ তুলে সরব হলেন সুজাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি প্রেসমিটে ঠিক কী অভিযোগ করেছেন শুনুন তার মুখ থেকেই। এবং আজকের প্রেসমিটের মূল উদ্দেশ্য হচ্ছে যে এসআইআর ইস্যু। আপনারা সকলেই জানেন যে এসআইআরকে কেন্দ্র করে যারা আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে আছে শুরু থেকেই খুবই আতঙ্কিত হয়ে আছে আলটিমেট তাদের হবেটা কি। প্রায় 60 লাখ লোক সারা পশ্চিম বাংলায় এসআইআরে আন্ডার অ্যাডজুডিকেশন ছিল। গত মঙ্গলবারে যে লিস্ট ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট বেরোয় সেখানে প্রায় 32 লক্ষ লোকের সেটা নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে 40% আমরা ধরে নিচ্ছি যা আমাদের ডেটা, সেই 40% তার মধ্যে ডি ভোটার, তাদেরকে ডি ভোটারে রাখা হয়েছে। এক একটা বুথে যেখানে 500 জন আন্ডার অ্যাডজুডিকেশন ছিল সেখানে হয়তো দেখা গেছে যে 350 ডি ভোটার হয়ে গেছে, বা কোথাও 400 ডি ভোটার হয়ে গেছে। মানে কোথাও 70%, 80%, কোথাও 60% এরকম ডি ভোটার হয়ে গেছে। ইলেকশন কমিশন এবং বিজেপি যেভাবে আজকে দুজন একই কয়েনের উল্টোপিঠ, একে অপরের উল্টোপিঠ, ইলেকশন কমিশন যা বলছে তার আগেই বিজেপি সেটা বলে দিচ্ছে, ফলে এটা প্ল্যান মাফিক। এই এসআইআরের মূল উদ্দেশ্যই হচ্ছে যে ভোটারকে বাদ দেওয়া, একটা নির্দিষ্ট সংখ্যক, একটা নির্দিষ্ট কমে ভোটারকে বাদ দিয়ে বিজেপি এনিহাও এই রাজ্য দখল করতে চাইছে। কিন্তু যে পলিসিতে তারা রাজ্য দখল করতে চাইছে তাদের মুখে কিন্তু ছাই পড়বে। তারা 4 তারিখের পর জেনে যাবে যে এসআইআর বিজেপির জন্য বুমেরাং ছিল, তারা কিছুই করতে পারেনি, বরং তারা উল্টে ভারী পড়ে গেল। আজকে আমি যে কথাটা আপনাদের সামনে বলতে এসেছি যে ইলেকশন কমিশন এবং বিজেপির যে ঘৃণ্য চক্রান্ত, এই ঘৃণ্য চক্রান্তের শিকার হচ্ছে সাধারণ মানুষ, হেনস্থা হচ্ছে এবং তারা টেনশনে, তারা কি বলবো, কোথায় যাব, কি করব, তারা ভেবে পাচ্ছে না। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এবার মালদার সুজাপুর বিধানসভা এলাকায় শক্তি ক্ষয় হলো কংগ্রেসের। কংগ্রেস দলে ভাঙন ধরালো তৃণমূল। সুজাপুর বিধানসভার গয়েশবাড়ি অঞ্চল কংগ্রেস নেতৃত্বের বেশ কয়েকজন যোগদান করলেন তৃণমূলে। শনিবার যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের তৃণমূল দলে স্বাগত জানালেন সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন। কংগ্রেস ছেড়ে আসা নেতৃত্বের দাবি, কংগ্রেসে থেকে তারা কোনো কাজ করতে পারছিলেন না, তাই তারা তৃণমূলের উন্নয়নে সামিল হলেন। তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন জানান, গয়েশবাড়ি অঞ্চলে যারা কংগ্রেসকে নেতৃত্ব দিচ্ছিলেন তাদের মধ্যে 4 জন মাথা আজ তৃণমূলে যোগদান করলেন। ফলে বিধানসভা ভোটের আগে গয়েশবাড়ি অঞ্চলে আরও শক্তি বৃদ্ধি হলো তৃণমূলের। গয়েশবাড়ি অঞ্চল থেকে আমাদের কংগ্রেসের মাথা বলতে গেলে 4 জন নেতৃত্বকে আমরা জয়েন করালাম। তার মধ্যে শরীফ আলী, সাকিরুল ইসলাম, ইউসুফ আলী, মুখতারুল হক, এই 4 জন গয়েশবাড়ি অঞ্চলে তারা কংগ্রেসের লিডারশিপ দিতেন। তো ওনারা আজকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং দাদা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে সামিল হয়ে বাংলার উন্নয়নের জন্য আমাদের পার্টিতে জয়েন করেছেন, ইতিমধ্যে করলেন। আমরা তাদেরকে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারে স্বাগত জানাচ্ছি এবং ওদের আশাতে ওখানে আমাদের তৃণমূল কংগ্রেসের শক্তি অনেক বৃদ্ধি পেল। শুক্রবার রাতে প্রকাশিত হয়েছে এসআইআর এর দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট। আর লিস্টের নিরিখে শতাধিক ভোটারের নাম বাদ গেল মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের কালিয়াচক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সুলতানগঞ্জ 205 নম্বর বুথে, যাকে কেন্দ্র করে শনিবার এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ভোটারদের চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে ওঠে। তারা নাম বাদ পড়ার জন্য কেউ কেউ বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে সরব হন, আবার কেউ কেউ রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে একরাশ ক্ষোভ উগরে দেন। গত রাত্রে 11:30টার দিকে লিস্ট এসছে সাপ্লিমেন্টারি, সেখানে বেশ কিছু জনের নাম যুক্ত হয়েছে এবং মোটামুটি 136 জনের নাম বাদ পড়েছে, ডিলিট লিস্টে আছে। সেই ডিলিট লিস্টে
এতজনের নাম বাদ পড়ার কারণ নেই, কারণ আমাদের এখানে সবাই জন্মসূত্রে এখানকারই বাসিন্দা স্থায়ীভাবে। তারপরে এখানে সরকার একটা চক্র, একটা সম্প্রদায়কে বঞ্চিত করার জন্য সরকারি সমস্ত সুবিধা থেকে এই জন্য এটা চক্রান্ত করছে। আমি বিশেষ করে বিএলওর উপরে একটা অনুযোগ থাকবে আমার, যে বিএলও যদি জজ সাহেবদের সাথে যোগাযোগ রাখতেন ভালোভাবে, ঠিকঠাকভাবে, তাহলে হয়তো আশা করি এতটা নাম বাদ পড়তো না। আর এলাকার যে সমস্ত লোকজন এখনও ডিলিট হয়ে আছে তারা বেশিরভাগই অশিক্ষিত, তাদের কাছে সমস্ত ডকুমেন্টসও আছে, কিন্তু তারা কোথায় যাবে, কিভাবে কি যোগাযোগ করবে, আদৌ তারা ভোট দিতে পারবে কিনা, নাগরিকত্বের অস্তিত্ব নিয়ে আজকে এখন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। এগুলো তাহলে কিভাবে কি ঠিকঠাক হবে তার কোনো গাইডলাইন সরকারিভাবে আসেনি এখন অবধি। এটা হচ্ছে 205 কালিয়াচক 1 অঞ্চলের অন্তর্গত 205 নম্বর বুথ। এখানে প্রথমে 457 জনের নোটিশ এসেছিল, তার মধ্যে 13 জনের ঠিক হয়েছে, তখন ওখানে জাতিভেদ হিসাবেই ঠিকটা হয়েছে। তারপরে 444 জনের নাম এয়ার এডুকেশনে এসছিল, ওখান থেকে 136 জনের নাম ডিলিট করা হয়েছে। তারা এখন নাগরিকত্ব, এই দেশের নাগরিকত্ব না, তারা ভোটার না। 308 জনের এখন পর্যন্ত নাম ঠিক এসছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি যে বৈধ ভোটারগুলো কেন বাতিল হবে, তারা আতঙ্কে ভুগছে। প্রত্যেকটা ভোটার যাদের নাম ডিলিট হয়েছে এখন তারা আতঙ্কে ভুগছে, তারা অসুস্থ হয়ে পড়ছে। ডিলিট করা হচ্ছে এই কারণে একমাত্র এই শ্রেণীর বিজেপি সরকারকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। এর মধ্যে তৃণমূলও সামিল আছে, তৃণমূলও এর মধ্যে সহযোগিতা করছে। কারণ এই রাজ্যের যতগুলো কর্মচারী আছে সমস্ত কর্মচারী কিন্তু রাজ্য সরকারের।